সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অসম্ভবকে সম্ভব করে পুরো জাতিকে তাক লাগিয়ে দিলেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। কেউ যেটা পারে না, ইউনূস সেটা পারে। দর্শক, এই সরকারের একটা বিরাট সফলতা, শুধু সফলতা না, বাংলাদেশের রাজনীতি গতি প্রকৃতি নির্ধারণকারী ঘটনা ঘটে গেছে। আগামীর বাংলাদেশ কেমন হবে সেই ঘটনা ঘটে গেছে। ইউনূস ঘটিয়ে দিয়েছেন, অসম্ভবকে সম্ভব করেছেন, রহস্য উদ্ঘাটন করেছেন। দর্শক, খবর, বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস, তদন্ত কমিশন। শুধু এখানেই শেষ নয়, ভারত জড়িত বহিঃশক্তির কথা বারবার এসেছে। এই ভারতের নামটা এখানে আসা কমপ্লিটলি না হলেও যতটুকু ট্রেস দেওয়া হয়েছে, এটা বর্তমান রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেখেন, এখানে প্রথমে এটা দিয়ে শুরু করি, তারপরে এই বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত, তাপস জড়িত, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এবং এরকম তদন্তটা হবে শেষ পর্যন্ত কেউ পারেনি। এটা সাগররুনি হত্যাকাণ্ডের মতো একটা বিষয় ছিল, যে শত শতবার চার্জশিট দেওয়ার ডেট পেছাবে, কিন্তু চার্জশিট দিতে পারবে না, এখনো পারছে না। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ঘটনাটাও এরকম ছিল, সেনা হত্যাকাণ্ড, যে পারছে না তদন্ত কমিটিকে বাধা দিচ্ছে, সেনাবাহিনী বাধা দিচ্ছিল অনেকে, ভারতপন্থী সেনাবাহিনী, সবাই না, ভারতপন্থী সেনা অফিসার, এবং ভারতের হেজিমনির বুকের উপর চূড়ান্ত পেরেক পড়েছে এই প্রতিবেদনের মাধ্যমে, এই ফাইন্ডিংস এর মাধ্যমে। আপনি চিন্তা করেন, স্বাধীন বাংলাদেশ, সেখানে ভারত বাংলাদেশের দেশপ্রেমিক সেনা অফিসারদের পরিকল্পিতভাবে হত্যা করেছে, এটা রিপোর্টে উঠে এসেছে। তাহলে এই ভারতের দালালি করে বাংলাদেশে কেউ আর ক্ষমতা আসতে পারবে? ভারতের কোনো হেজিমনি বাংলাদেশ আর থাকবে? বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী আর রাখবে? কখনোই না। তো বিএনপি তারা এই জায়গায় খেয়েছে, যে বিএনপি ভারতের দালালি শুরু করেছে, অথচ ভারত পুরোপুরি জয় বাংলা হয়ে গেছে। তারেক রহমান দেশে আসতে পারছেন না, তার পিছনে কারণ হচ্ছে ভারতপন্থী সেনাবাহিনী ভার্সাস বাংলাদেশপন্থী সেনাবাহিনী। তারেক রহমান যেহেতু ভারতের কথায় চলছে, আর বাংলাদেশপন্থী সেনাবাহিনী যেহেতু হাসিনার পতন ঘটিয়েছে এবং ভারত মুক্ত করেছে বাংলাদেশকে, অতএব ভারতের কথায় চলা কোনো ব্যক্তিকে বাংলাদেশপন্থী সেনাবাহিনী মানতে চাইবে না। এই ভয়ে তারেক রহমান দেশে আসছেন না। সেই জায়গায় আবার বিডিআর হত্যাকাণ্ড, সেনা হত্যাকাণ্ডের সাথে, পিলখানা ট্র্যাজেডির সাথে ভারত জড়িত, এই ফাইন্ডিংস আসলো। এখন তো ভারত একদম জয় বাংলা। ভারতের কি হবে এখন? তো ভারতের হেজিমনি বাংলাদেশের রাজনীতি থেকে এভাবে কমপ্লিটলি আউট হয়ে যাবে, এটা কেউ কল্পনা করেনি, এটা অসম্ভব ছিল। এমনকি 5 আগস্টের পরও বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে ভারতের দালাল ছিল, এখন আর থাকতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনী তারা উদ্যোগ নিয়ে পুরো বাংলাদেশকে ভারত মুক্ত করবে এই ফাইন্ডিংস এর ফলে, এই কমিশনের রিপোর্টের ফলে। আর আওয়ামী লীগ, তার আগে বলি, এটা কিন্তু সম্ভব ছিল না। এই ইউনূস সরকার আসার পরও সব কমিশন গঠন করে, কিন্তু এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠিত হয় না, কাজ চলে না, কাজ করতে বাধা দেওয়া হয় পদে পদে, সাক্ষ্য নিতে দেওয়া হয় না, থামিয়ে দেওয়া হয়, অনেক ঘটনা। সব বাধা বিপত্তি, জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে তদন্ত হয়েছে এবং রিপোর্ট এসেছে এটা। এবং অনেক দালাল সাংবাদিকের নামও এসেছে, কিছু সাংবাদিক, যে মুন্নি সাহাদের ভূমিকা যে কি রহস্যজনক ছিল, এগুলো উঠে এসেছে। অতএব বাংলাদেশে কোন ধরনের দালালি আর চলবে না। এটা বিএনপির আশা বর্ষের শেষ পেরেক, যে উল্টাপাল্টা করে বাংলাদেশে পার পাওয়া যাবে না। পিলখানা ট্র্যাজেডির রহস্য উদ্ঘাটনের মধ্য দিয়ে ভারতীয় হেজিমনির পতন ঘটলো আর একবার বাংলাদেশে, এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ চিরতরে নস্যাৎ হয়ে গেল। রিফাইন্ড আওয়ামী লীগ বলেন, যে আওয়ামী লীগ বলেন, কোন আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে রিপেট্রিয়েট হতে পারবে না। কারণ এরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ভারতের নাগরিকদের উপস্থিতি ছিল, তারেক সিদ্দিকীদের
ডিজাইনে ভারতের নাগরিকরা বাংলাদেশে এসেছে, আসার তথ্য আছে, যাওয়ার তথ্য নাই, যাওয়ার তথ্য আছে, আসার তথ্য নাই, সন্দেহজনক পদচারণা পিলখানায় ছিল তাদের। এবং ভারতীয় অনেক ইনস্ট্রুমেন্ট, অনেক কিছু পাওয়া গেছে, যেটা ইলিয়াসরা অনেক আগে থেকে বলে এসেছিল। ইলিয়াসের কথা সত্য হলো, ভারতের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে এখানে এই পিলখানা ট্র্যাজেডি বা সেনা হত্যার এই ঘটনায় তদন্তে। ইউনুস দেখেন, ইউনুস কি না পারে, সব বাধা বিপত্তি অতিক্রম করে ইউনুস কাজটা করে দিয়েছে। আবার আরেকটা আলোচনা, এটা আলাদা শুনবেন, যে ৭১ বছরে কোন সরকার যেটা পারেনি কমপ্লিটলি বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা করা, সেটা ইউনুস সরকার করে দিচ্ছেন। চূড়ান্ত ভাবে আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েটের গেজেট প্রকাশ হয়েছে। এখন এটা বিল্ডিং বানানো বা কোনো বিল্ডিং ভাড়া নিয়ে কাজ শুরু হয়ে যাবে যে কোনো সময়। হয়তো প্রথমে অস্থায়ীভাবে কোনো বিল্ডিং ভাড়া নিয়ে আলাদা সেক্রেটারিয়েট যাত্রা শুরু করবে, আর পরে পরবর্তীতে আলাদা বিল্ডিং বানানো হবে কোথাও। তো দর্শক, আমরা দেখি কি ঘটেছে। এটা আমাদের একটা বিজয়, এটা রাষ্ট্রীয়ভাবে সেলিব্রেট করা দরকার। বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস। এখন ওই ঘটনা যারা ঘটিয়েছে, দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। হাসিনা ভারত বিরোধী, ভারতের আধিপত্যবাদ বিরোধী ইসলামপন্থী সেনাবাহিনীকে হত্যা করেছে। সে আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনদিন রাজনীতি ফিরতে পারবে? কি মনে করেন? এটা অসম্ভব। বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলামা ফজলুর রহমান, এই ফজলুর রহমান সাহেব ভারতের আধিপত্যবাদ বিরোধী অন্যতম জোরালো কণ্ঠস্বর ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য সদস্যরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইদুর রহমান বীর প্রতীক, মুন্সি আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত ডক্টর এস এম আকবর আলী, ডিআইজি অবসরপ্রাপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন। এছাড়া প্রধান উপদেষ্টা বলেন, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল। আপনার সৎ উদ্ঘাটনে যে ভূমিকা রেখেছেন জাতিটা স্মরণ রাখবে। জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এবারে ঐতিহাসিক এক মহেন্দ্রক্ষণ। আর রিপোর্টে কি আছে সমাপ্ত আমি করলাম। ভারত জড়িত, আওয়ামী লীগ জড়িত, তাপস সমন্বয় করেছে, সারা খাতুন জড়িত। এখন সোহেল তাজকে আলাদা সেফ এক্সিট দেওয়া হয়েছে কিনা তার সম্পৃক্ততার কারণে এটা এখন পর্যন্ত জানা যায়নি। তবে সরাসরি শেখ হাসিনা নিজে এগুলো শেখ হাসিনার সিগন্যাল বা শেখ হাসিনা তদারকি করতেন। এই প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে, যাতে জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে। হ্যাঁ, এখানে অনেক সাজেশন দেওয়া হয়েছে, অ্যাডভাইস দেওয়া হয়েছে, এটা করণীয়। কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, তদন্ত কাজ সুষ্ঠু, নিরপেক্ষ, ত্রুটিমুক্ত করার স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে। এরপর আমরা যখন কাজ করি তখন 16 বছর আগের এই ঘটনা বহু আলামত ধ্বংস হয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে ভারতের সহায়তা আলামত ধ্বংস করা হয়েছে, কিন্তু তারপরও পার পায়নি কেউ। এখন এইটার আর একটা দিক বলি, সেটা হচ্ছে যেমন ভারত জড়িত হয়ে গেছে, এখন মোদির সাথে এইটা নিয়ে ডক্টর ইউনূস সরকার ডিল করতে পারবে। এখন ভারত জড়িত বলতে সরাসরি র জড়িত, আর র কিন্তু মোদির অফিসের আন্ডারে সাউথ ব্লকে। এখন মোদিকে যদি বলে যে সরাসরি ভারত জড়িত, একদম এটা নিয়ে তোলপাড় তৈরি করে ফেলবো, তোমরা কি চাও যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে সেনা হত্যায় ভারত জড়িত, এটা আমরা প্রমাণ করি, ওইটা চাও না হাসিনাকে ফেরত দেওয়া দাও? এইভাবে একটা ডিল করতে পারে, সম্ভাবনা তৈরি হয়েছে।